বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময়কালে গৃহীত কার্যক্রমগুলো নারীদের শিক্ষা এবং ক্ষমতায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আমাদের কি জানা আছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া কি পদক্ষেপ নিয়েছিলেন নারীদের উন্নয়নে? রাষ্ট্রীয় দায়িত্ব পালনের শুরুতেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারীরা শিক্ষা, অর্থনীতি এবং সামাজিকভাবে পিছিয়ে আছে। এই উপলব্ধি থেকেই তিনি নারীদের উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেন। ১৯৭৭ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন, যা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এই ১৯ দফার মধ্যে ১১তম দফাটি ছিল সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। বোঝাই যাচ্ছে জাতি এবং দেশের উন্নয়নে জিয়াউর রহমান নারীর অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতেন। তিনি শুধু নারীদের উন্নয়নে দফা ঘোষণা করে ক্ষান্ত হননি, সে অনুসারে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেন। পাকিস্তান আমলে এবং বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। জিয়াউর রহমানের গৃহীত কর্মসূচির মাধ্যমে কর্মজীবী নারীর হার বৃদ্ধি পায়। এক পরিসংখ্যানে দেখা যায় যে যেখানে ১৯৭৫ সালে কর্মজীবী নারীর হার ছিল মাত্র ৪%, সেখানে ১৯৮০ সালে কর্মজীবী নারীর হার বেড়ে দাঁড়ায় ৮%। এছাড়া নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মক্ষেত্রে নারীদের জন্য ১০% কোটা সংরক্ষণ করা হয়। যৌতুকের তীব্রতা কমাতে ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন পাশ হয়। নারী পুলিশ বাহিনী গঠন করা হয় এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রথমবারের মতো ১৯৭৯ সালে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সংসদের নারী আসন ১৫ থেকে বাড়িয়ে ৩০ করা হয়। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নারীদের উন্নয়নে জিয়াউর রহমানের কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যান। ১৯৯৩ সালের ১ জানুয়ারি বেগম খালেদা জিয়া দেশব্যাপী বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচি চালু করেন। এছাড়া মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন, নারীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করেন। ১৯৯১ থেকে ৯৬ এই ৫ বছরে আগের সময়ের তুলনায় ৩০ লাখ বেশি মেয়ে শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। তিনি ২০০৪ সালে চট্টগ্রামে ১০০ একর জমিতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠা করেন। নারীর ক্ষমতায়নেও খালেদা জিয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। ২০০৪ সালে সংবিধানের ১৪শ সংশোধনীতে সংসদের নারী আসনের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৪৫ করেন। অ্যাসিড সন্ত্রাস নিয়ন্ত্রণে ২০০২ সালে আইন প্রণয়ন করেন, যার ফলে অ্যাসিড সন্ত্রাস প্রায় শূন্যের কোটায় নেমে আসে। আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের শিক্ষা এবং কর্মক্ষেত্রে উন্নয়ন এবং ক্ষমতায়নের কার্যক্রম অব্যাহত রাখবে।